আমাদের সবারই বাসায় কিন্তু এমন প্রায় হয়ে থাকে যে ডিম আলু ছাড়া আর কোনো কিছুই যেন অবশিষ্ট নেই। তাহলে সেই ডিম আলু দিয়ে আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপিটি মাছ মাংসকেও কিন্তু সহজে হার মানাবে যদি আপনি এভাবেই তৈরি করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। প্রথমে আমি একটি প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নিলাম এবং সাথে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার ভালো করে এগুলো একটু ভেজে নেব। অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু যখন নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 চামচের মতো রসুন বাটা। এবার রসুনের যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে কষে নিব। যখনই পেঁয়াজ আর রসুন বাটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি, তাহলে এটা গলতে সুবিধা হয়। এবার সবগুলো আমি একসাথে কষে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি স্পাইসেস। আমি এখানে বেসিক মশলাগুলো ব্যবহার করেছি। শুধু হলুদের গুঁড়ো আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, আর জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ ব্যবহার করেছি। বাকি সবগুলো 1 চামচ করে এখানে ইউজ করেছি। সব মশলাগুলো আমি ঢেলে দিয়ে একটু কষে নিব। কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পানি অ্যাড করবেন, তাহলে আপনার মশলাগুলো খুব সহজে সুন্দরভাবে কোনো রকমের জ্বালা পোড়া ছাড়াই ভালোভাবে কষে আসবে। কিছুক্ষণ মশলাগুলো নেড়েচেড়ে আমি একটু ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর কিন্তু মশলাগুলো মোটামুটি ভালোই কষে আসবে এবং টমেটো গুলাও নরম হয়ে যাবে, তেলও উপরে উঠে আসবে এবং ভালোভাবে এখন আমি আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে আলু অ্যাড করে দিব। আলুগুলো আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এখানে গোটা আলু ব্যবহার করব না, আমরা স্ম্যাশ করা আলুগুলোই ব্যবহার করব। তাহলে আপনার যে গ্রেভি সেটা কিন্তু একদমই গাঢ় হয়ে আসবে। এভাবে করে যদি রান্না করেন তাহলে আপনার সিম্পল আলু ডিমের যে তরকারি সেটা কিন্তু অনেক বেশি মজাদার হবে ইনশাআল্লাহ। এবার এতে আমি সামান্য গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। সবগুলো ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিক্স করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। একদমই মিডিয়াম লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো আমি সেদ্ধ করে জাস্ট এখানে একটু হালকা ডিজাইন করে কেটে নিয়েছিলাম মাঝ বরাবর করে। এবার সবগুলো আবারও মিক্স করে আমি কিছুক্ষণ আবারও ঢেকে রাখবো। এই অবস্থায় যে আপনারা একটু পানি অ্যাড করে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছিল যেন অতিরিক্ত থিক হয়ে গিয়েছে, তাই আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি প্রায় 1 কাপের মতো। 10 মিনিট পরেই কিন্তু আমাদের এই তরকারিটি একদমই সহজে তৈরি হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়া, এবং খুব অল্প সময়ে কিন্তু আপনারা চাইলে এই তরকারিটি বানিয়ে ফেলতে পারবেন বাসাতে। এটা বানাতে যেমন সহজ, খেতেও খুবই মজাদার হয়। হাতের কাছে জাস্ট আলু আর ডিম থাকলে আপনি খুব সহজে এমন মজাদার ডিমের কারি তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।